বাজার তো গরু লইছে 1,55,000। বাপ বেটা খামলা বেটার ওর বেটা গাঁও বাজারে দিয়ে 3-4 চক্কর দিয়েছে। স্যার জিকাই লোক চাচার নাম কইছে, বুঝলানি চাচার নিয়ত কত সুন্দর। মাথই নয় গাঁর মানুষে কইতা অমুক মিয়া চৌধুরী এইবার কুরবানি দিলে বেটাই উদ্দেশ। আল্লাহ খুশ করার লাগি নাই। মাথই না বাবা ই কি দাবা হক কথা জবাব দেখ, আল্লাহ খুশ করার লাগি নাই নি জি। ওই ইবাদি আনছে গরু 1,55,000, ইবাদি আরো 53,000 টাকা দি সিলেট তো 3 ডাব্বার ফ্রিজের বাক্স। ইমাম সাহেব রে হুজুর নমাজ পড়াইয়া 4 লাখের কুরবানি আমারটা। ইমাম সাহেব রে হুজুর একটু সুন্দর করে জব করেন জানো। ইমাম সাহেব মাশাআল্লাহ জেলা ফারছেন ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল মাশাআল্লাহ। ইমাম সাহেবের তৌফিক আন্দাজা যা কইবার কই আল্লাহু আকবার। আবস আমলা আদা খান বার হইছে না উন্দাল তো ম্যাডামে কই রে কই যার তিলিয়ক নান দিলা তোমার মোর কিল লাগি রেডি করিলে কইলা আছে নি না নাই মাতগা আছে নি না ওইল কুরবানির অবস্থা। যাকাত জাকাত ইসলামের ফরজ একটা বিধান আলিমকলরে জিকাও। যদি নেশাব পরিমাণ সম্পদের মালিক হইয়া তখনতে আপনার উপরে জাকাত ফরজ, জাকাত ফরজ, জাকাত ফরজ দিতেই হবে, দেওয়া লাগবেই লাগবে। দিমু ইকান কইল হইতো না, দিয়ালে কোনো গরিবরে কুটা দেওয়া যাইতো না, কোনো গরিবরে দয়া করছেন না, কোনো গরিবরে মায়া করছেন না। ইগুন গরিবর ফাউনি আপনি তারে দিছ, ইগুন গরিবর ফাউনি আপনি তারে কোনদিন কোনো কারণে বুটো গাড়া হয়েছেন বা যে কোনো কারণে বেটারে একটা কথা হয়েছেন হে কথা মানছে না, ই কথা মাইন্ডও আনতে পারতায় না, হইতে পারতায় না। দেখলাই নিবা 53,000 টাকা জাকাত দিলাম তারে আর মোরে বুটটা দিল না। জি না, ইগুন তার ফাউনি আপনি তারে দিছ। আমরা জাকাত দেওয়াত খুব বালা, লাখো দিত 2,500, কোটির দিত 2.5 লাখ। তার বাহর গরের হে তার উপরে 5 কোটি টাকা আছে জাকাত। হে বেটা করছে কিতা সিলেটের বাজেট মটিত গিয়া 150 টাকি লঙ্গি 300 খান আর 250 টাকি 550 খান লইয়া আরো সাংবাদিক 32 করে কইছে আও বেটাই আও। লাইন ধরাইছে সকাল তো জোর পর্যন্ত কয় রে ও যারা দেশ প্রচার করিয়া দিবা বল্টু মিয়া সাহেবের জাকাত প্রদান করেছেন।